আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, এটি একটি ঈমান আফরোজ ঘটনা, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি সৌদি আরবের একজন মুসলিম মেয়ের সাথে ঘটে গিয়েছে। একজন মুসলিম মেয়ে যে ইংল্যান্ডে কাজের জন্য বসবাস করত। একদিন সে তার বান্ধবীর বাড়ি কোনো এক ফাংশনের জন্য গিয়েছিল, কিন্তু সেই মেয়েটি ফাংশন থেকে বাড়ি তাড়াতাড়ি ফিরে আসার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছিল, কিন্তু সে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতেই পারেনি। যখন সেই মেয়েটি ফাংশন শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে বের হলেন, তখন রাত অনেকটাই হয়ে গিয়েছিল এবং সেই মেয়েটি বাড়ি সেখান থেকে অনেকটাই দূরে ছিল এবং তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বাস অথবা ট্রেনের সাহায্য নিতে হচ্ছিল। মেয়েটি ট্রেনে যাওয়ার কথা ভেবে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কেননা ইংল্যান্ডে বেশিরভাগই মানুষ ট্রেন এবং স্টেশনে নেশার হালাতে ভরপুর হয়ে থাকে এবং সকলেই যে যার কাজে মগ্ন হয়ে থাকে। তার কারণে সেই মেয়েটি বেশিরভাগই টিভিতে এরকম নিউজ দেখে ভয় পেয়ে থাকতো, আর এই কারণে সেই মেয়েটি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। যখন মেয়েটি স্টেশনে পৌঁছালো তখন সে আরো ভয় পেয়ে গেল, কেননা প্রিয় বন্ধুগণ, স্টেশনে একদম শুনশান ছিল এবং খালি ছিল, কোনো মানুষের সমাগম সেখানে দেখা যাচ্ছিল না। শুধুমাত্র একটি মানুষই সেখানে উপস্থিত ছিল এবং তিনি দাঁড়িয়েও ছিল এবং যার চেহারা দেখতেও খুব ভয়ঙ্কর ছিল। মেয়েটি সেই ভয়ঙ্কর চেহারার মানুষকে দেখে আরো ভয়ে ভীতস্ত হয়ে গিয়েছিল। তারপর সেই মেয়েটি সাহস করলো এবং নিজেকে একটু সাহস জোগানোর পর কুরআনুল কারীমের ওই সব আয়াতগুলোকে তেলাওয়াত করতে আরম্ভ করলো, যেগুলো সে কুরআনুল কারীম থেকে মুখস্থ করেছিল। প্রিয় বন্ধুগণ, যেগুলো সে প্রতিদিন একটু একটু করে মুখস্থ করেছিল, ওই সমস্ত আয়াতগুলোকে পড়তে আরম্ভ করলো। আর ঠিক এরকম করতে করতে ট্রেন এসে গিয়েছিল। এরপর সেই মেয়েটি ট্রেনে চড়ে সহি সালামতে বাড়িও পৌঁছে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, যখন সকাল হলো তখন তার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙার পর খবরের কাগজে দেখলো তো সেই মেয়েটি আরো অবাক হয়ে গেল, কারণ সেই স্টেশন থেকে আসার পর একটি মেয়েকে কেউ কতল করে দিয়েছে এবং সাথে সাথে সেই কাতিলও ধরা পড়ে গিয়েছে। যখন সে কাতিলের ছবিটি সেই পেপারের মধ্যে মেয়েটি দেখলো তখন সে আরো ঘাবড়ে গিয়েছিল, কারণ এটি সেই মানুষই ছিল যে স্টেশনে সেই দিন দাঁড়িয়েছিল এবং উপস্থিত ছিল। এরপর সেই মেয়েটি পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এবং সাথে সাথে তিনি এও বললেন যে এই ঘটনা ঘটার আগে সে সেখানেই মজুদ ও উপস্থিত ছিল এবং সেই মেয়েটি পুলিশদেরকে রিকোয়েস্ট করলো যে তাকে যেন সেই কাতিলের সাথে দেখা করতে দেওয়া হয়। পুলিশওয়ালা সেই মেয়েটিকে কাতিলের সাথে দেখা করার জন্য অনুমতি দিলেন। সেই মেয়েটি সে কাতিলকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন সে কাতিল ইতস্তত বোধ করে বললেন, হ্যাঁ, আমি আপনাকে চিনতে পারছি, আপনিও তো সেই রাতে সেই স্টেশনেই মজুদ ছিলেন। তখন সেই মেয়েটি আশ্চর্যজনকভাবে তাকে আবারও জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমাকে কেন ছেড়ে দিয়েছিলেন? তখন সে কাতিল বলতে লাগলেন, আমি তো আপনাকে ছাড়িনি, আমি আপনাকে হত্যা করতাম, কিন্তু আপনার সাথে আপনি তো দুইটি বডিগার্ড সঙ্গে করে নিয়েছিলেন, আপনি যদি একা থাকতেন তাহলে কি আমি আপনাকে ছেড়ে দিতাম? এ কথা শোনার পর সেই মেয়েটি আরো হয়রান হয়ে গিয়েছিল। সে বুঝতে পারলো কুরআনুল কারীমের এই আয়াতগুলোকে তেলাওয়াত করার জন্যই আল্লাহ তাআলা তার হেফাজত করেছেন অলৌকিক শক্তি দিয়ে। সুবহানাল্লাহ। এরপর প্রিয় বন্ধুগণ, সেই মেয়েটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তিনি এখন থেকে সকল সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে আরম্ভ করলেন এবং নামাজ পড়তে আরম্ভ করলেন এবং কুরআনুল কারীমেরও বেশি বেশি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ভালোবাসার সাথে প্রিয় বন্ধুগণ আপনিও কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে দিন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি সত্য মনে আল্লাহ তাআলাকে স্মরণ করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতে আমরা কখনোই বঞ্চিত হব না। এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম যে কুরআনুল কারীমের কতটা শক্তি রয়েছে এবং আমরা যদি সে কুরআনুল কারীমকে সহিভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। সবকিছুই
পসিবল, শুধু আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো। প্রিয় বন্ধুগণ, আপনিও যদি কোরআনুল কারীমকে সত্য এবং বিশ্বাস করে থাকেন, তাহলে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে কোরআনুল কারীমের মুজিজা সকল মানুষকে দেখার সুযোগ করে দিন এবং ওই মা ও বোনেদেরকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যারা বাড়ি থেকে একাই বাইরে বের হয় এবং কোরআনুল কারীম থেকে দূরে থাকে। আপনার একটি শেয়ারের কারণে হয়তো সেই বড় মুসিবত থেকে বেঁচে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের প্রতি বেশি বেশি স্থাপন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।